আর যে খবরের দিকে নজর রাখবো, জঙ্গি টার্গেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বাড়ি অফিসের সামনে রেকি। মুম্বাই থেকে গ্রেফতার রাজা রাম রেগে। আর এই রাজা রাম মুম্বাই হামলার অন্যতম চক্রী। আপনাদের জানিয়ে রাখি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেকি করা হয়। রেকি করে মুম্বাই হামলার অন্যতম চক্রী এই রাজা রাম রেগে। 18 এপ্রিল মুম্বাই থেকে কলকাতায় আসে রাজা রাম রেগে। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, এই রাধারাম রেগের কলকাতার গতিবিধি সম্পর্কে পুলিশের প্রাথমিক তদন্তে ঠিক কি জানা যাচ্ছে? প্রাথমিক তদন্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই পুলিশের কাছে উঠে এসেছে। তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিয়ের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল শেক্সপিয়ার সরণি থানায়, এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন তদন্ত নামে, সেই তদন্ত নামার পরে কিন্তু ইতিমধ্যেই মুম্বাই হামলার যে একেবারে অভিযুক্ত ছিল সে সময় তার নাম কিন্তু একেবারে প্রকাশ্যে উঠে আসে, এবং রাজারাম রেগে তাকে কিন্তু ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে কলকাতা এয়ারপোর্টে। UK 773 এই যে বিমান, সেই বিমানে করে সরাসরি কলকাতা থেকে বিমানবন্দরে মেডিকেল করানোর পরে পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসা হয় সরাসরি ব্যাংশাল আদালতে। তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জঙ্গি হামলার ঘটনার মতো অভিযোগ কিন্তু করা হয়েছিল। এবং শুধু তাই নয়, পুলিশ যখন তদন্ত নামে সেই সময় কিন্তু শেক্সপিয়ার সরণি যে থানা, সেই থানায় যে অভিযোগ হয়েছিল পরবর্তী ক্ষেত্রে হোটেলে কিন্তু একেবারে 18 থেকে 20 তারিখ দুদিন এখানে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে যখন এই অভিযোগ হয়, পুলিশের পক্ষ থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় একটি টিম, এবং সেখান থেকে রাজারাম রেগে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পরে ট্রানজিট রিমান্ডে তাকে আজকে কলকাতায় আনা হলো। কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি SSKM হাসপাতাল, সেখানে মেডিকেল করানো হয়। মেডিকেল করানোর পরে ইতিমধ্যেই তাকে নিয়ে আসা হয়েছে রাজারাম রেগে, তাকে ব্যাংশাল আদালতে পেশ করা হলো। অর্থাৎ তাকে যে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে, সেই কারণে তাকে আজকে নিজের হেফাজতে নেবে। বেশ কিছু গতিবিধি সম্পর্কে যে তথ্য মিলেছিল, সেই পরিপ্রেক্ষিতে যে গ্রেপ্তার করা হয়েছিল 26/11 যে মুম্বাই হামলা, সেই হামলায় কিন্তু একেবারে অভিযুক্ত হিসাবে ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি জামিন পান, রাজসাক্ষী হন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলা হয় তার বাড়িতে যেমন ছবি তোলা হয়েছিল, রেকি করার ঘটনা, প্রত্যেকটি এই তথ্য যখন জমা পড়ে এবং অভিযোগ হওয়ার পরে পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই মুম্বাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। UK 773 এই বিমানে করে সরাসরি 4:15 নাগাদ কলকাতা বিমানবন্দরে তাকে নিয়ে আসা হয়, এবং সেখান থেকে মেডিকেল করানোর পরে আজকে ব্যাংশাল কোর্টে পেশ করা হলো, এবং নিজেদের হেফাজতে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তার থেকে জানতে চাই। রাজারাম রেগেকে পেশ করা হয়েছে ব্যাংশাল আদালতে। এবং পাশাপাশি অনুপ, তোমার থেকে এটাও জানার চেষ্টা করবো যে এই যে রাজারাম রেগেকে একদিকে ব্যাংশাল আদালতে পেশ করা হলো, তাহলে অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হলো। একেবারে একদিকে রাজারাম রেগে তাকে যখন আজকে আদালতে পেশ করা হলো ট্রানজিট রিমান্ডে সরাসরি মুম্বাই থেকে নিয়ে আসার পরে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারও কিন্তু নিরাপত্তা বাড়ানো হলো। তার যে নিরাপত্তার পরিমাণ ছিল, সেক্ষেত্রে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নিরাপত্তা কিন্তু আরো আঁটোসাঁটো করা হলো। তার বাড়িতে যে নিরাপত্তা থাকে, কিন্তু আজকে অন্য দিনের থেকে একেবারে সম্পূর্ণ অন্য রকম চিত্র। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা কিন্তু বাড়ানো হলো, বাড়ির নিরাপত্তা বাড়ানো। তার কারণ তার বাড়িতে যে রেকি করা হয়েছিল, ছবি তোলা হয়েছিল, তার বাড়িতে গিয়েছিল, এবং বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য যখন পায়, তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যেমন নিরাপত্তা বাড়ানো হয়েছে, তার বাড়িরও কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে। বেশ, অর্থাৎ অভিষেকের নিরাপত্তা বাড়ালো কলকাতা পুলিশ। এবং অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, SSKM এ শারীরিক পরীক্ষার পর কিন্তু ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে মুম্বাই থেকে রাজারাম রেগে, যাকে গ্রেফতার করে কলকাতায় আনে কলকাতা পুলিশ।